হাফ প্যান্টের বয়স থেকেই ফুটপাতে সবজি বিক্রি করে পেট চালাতেন তৃতীয় শ্রেণী পড়ুয়া শিহাব আহমেদ। এক সময় মানুষের বাড়িতে খেয়ে পড়ে বড় হলেও এখন সাহায্য করেন গরিব অসহায় মানুষকে। যখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, এই জায়গায় বসেই আমি যে একটা সময় সবজি বিক্রয় করতাম। বিপর্যস্ত সময়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা প্লাবিত বানভাসীদের জন্য মানবতার ট্রাক নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তার শিহাব আহমেদ ফাউন্ডেশন। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করলেও দেশের বন্যা পীড়িত মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে ভুলে যাননি অদম্য শিহাব। খুবই ভালোবাসে, আল্লাহ তার প্রতি রহমত করো। শিহাবের জন্মের 2 বছর পর তার মা মারা যায়। বড় ভাইও পেটের দায়ে ছোট ভাইকে ফেলে চলে যান ঢাকায়, চাকরি নেন পোশাক কারখানায়। এদিকে দুশ্চিন্তার কালো মেঘ ভর করে শিহাবের কপাল জুড়ে। কিভাবে করবেন পড়াশোনা, কিভাবেই বা চালাবেন বাকি জীবন? উপায় না পেয়ে পড়াশোনা চালিয়ে যেতে শিহাব সবজি বিক্রি শুরু করেন। সামান্য আয় টেকা মুশকিল, তাই অন্যের বাড়িতে কাজ করে পড়াশোনা চালিয়ে গেছেন শিহাব। জীবনের এই যুদ্ধে অদম্য শিহাব এসএসসিতে গোল্ডেন A+ পেয়ে রংপুর কারমাইকেল কলেজে পাঠ চুকিয়ে সরকারি স্কলারশিপে চলে যান তুরস্কে। বিদেশে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করে সেখানেও স্বাবলম্বী হবার চেষ্টায় পিছিয়ে থাকেননি অদম্য শিহাব। কনস্ট্রাকশন কোম্পানির লেবারি থেকে শুরু করে রেস্টুরেন্টে থালাবাটি মাজা, এমনকি মুচির কাজ পর্যন্ত করেছেন শিহাব। তবু এতটুকু পিছপা হননি তার লক্ষ্য থেকে। তুরস্কে যখন এই জুতা পালিশের কাজ করতাম, যখন রেস্টুরেন্টে ডিশওয়াশারে কাজ করতাম, আমি হকারি করতাম, আমি কনস্ট্রাকশন কোম্পানি লেবারি করতাম, সবাই জানে, তুরস্কের সব মানুষ জানে। মুখ বুজে শুধু হাড় ভাঙা খাটুনি খেটে নিজেকে বদলাতে চেয়েছেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার শিহাব আহমেদ। নিজের ভবিষ্যৎ গড়ে তুলেছেন নিজের হাতে। তুরস্কে প্রতিষ্ঠা লাভের পর বিশ্বের অন্যান্য দেশে নিজের 11টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। পেটের দায়ে সেই হাফ প্যান্টের বয়সে শিহাব যেখানে দাঁড়িয়ে সবজি বিক্রি করতেন, সেখানেই দাঁড়িয়ে শিহাব এখন সবজি বিতরণ করেন গরিব অসহায় দুস্থদের মাঝে। এখানে বসে দীর্ঘ 8 বছর হাটের দিন 2 দিন এইখানে সবজি বিক্রয় করতাম। শিহাবের সংগ্রামী জীবন আজ সফলতার শীর্ষে পৌঁছে গেলেও তিনি ভুলে যাননি সেসব মানুষদের যারা শিহাবের দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন। শিহাবের ইচ্ছা ছিল একদিন বড় হয়ে তিনি এই দেশের মানুষের জন্য, দরিদ্র ও অসহায় মানুষের জন্য কিছু করবেন। যে শিহাবের পেটে একসময় দুবেলা খাবার জুটত না, উপসে থাকতে হতো প্রায়ই, সেই শিহাব এখন হাজারো মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে মুখে খাবার তুলে দিচ্ছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।